আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত এসইও কোচ চ্যানেল থেকে। আজকে আমরা দেখব ফাইভারে কিভাবে আমরা প্রাইসিং নির্ধারণ করতে পারি। পূর্বের দুইটা ভিডিওতে আমরা দেখেছি কিভাবে কিওয়ার্ড রিসার্চ এবং ট্যাগ রিসার্চ করতে হয়। তো চলুন শুরু করি। প্রথমে আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে এবং এইখানে আমি ফাইভার ওয়েবসাইটে যাব। আমি গতকালকের আমার শিটটা ওপেন করে নিচ্ছি। আমাদের ভিডিওর মূল বিষয় ছিল হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ নিয়ে। তো আমরা দেখুন কিওয়ার্ড রিসার্চ এবং ট্যাগ রিসার্চ করেছি বিগত দুটা ভিডিওতে। আমি গুগল ডক্স ওপেন করি, গুগল ডকুমেন্ট যেটা আমার এটা প্রয়োজন হবে কমপ্লিট গিগ ডেসক্রিপশন যেদিন লিখবো ওই সময়। তো আমি এটা বাদ দিচ্ছি, আমি নতুন করে গুগল ডক্স নিচ্ছি। তো আমরা যাচ্ছি, এইখানে লিখে সার্চ দিচ্ছি ফেসবুক পিক্সেল সেটআপ। এখানে কিওয়ার্ডের কোনো বিষয় না, এখানে জাস্ট আমরা আইডিয়া নিব যে তারা কিভাবে প্রাইসিংটা করে। তো আমার এইখানে এক্সটেনশন অন আছে, যেটা আমি গত দুই ভিডিওতে ব্যবহার করেছি। এটা অফ করে দিচ্ছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এইখানে আমার যে রেজাল্টটা দিচ্ছে এটা বিরক্ত করবে না। তো আমি এটা একটা রিলোড দেই। দেখুন এইখানে সবাই কিন্তু টপ রেটেড আছে, কেউ আছে ফাইভার চয়েস। এখানে অনেক ধরনের ভালো ভালো সেলার আছে। তো আমরা তাদের প্রাইসিংটা একটু অ্যানালাইসিস করি। এই ফেসবুক পিক্সেল সেটআপে আসলে তারা কি রকমের প্রাইস নির্ধারণ করে। তো এখানে দেখতে পাচ্ছি একটা গিগ, আমি এটা ওপেন করি। দেখুন ইনার শুরুটাই হচ্ছে $20 দিয়ে এবং স্ট্যান্ডার্ড আছে $60 এবং প্রিমিয়ামে $120। তো উনি হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ করছে, কনভার্সন এপিআইও সেটআপ করছে এবং সার্ভার সাইড ট্র্যাকিং করছে। তো তার বিনিময়ে তার স্টার্টিং হচ্ছে $20 এবং ইনি কি কি সেটআপ করবে সেটাই বলছে। সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল এনাবল করবে, পেজ ভিউ, ইভেন্ট, জিটিএম কানেক্ট, ডোমেইন ভেরিফাই, একদম বেসিক যেটা করবে, শুধুমাত্র একটা ইভেন্ট সেটআপ করে দিবে এবং এই টেকনিক্যাল সেটআপ সেগুলো করবে। তার বিনিময়ে $20 চার্জ করছে এবং স্ট্যান্ডার্ডে সে স্ট্যান্ডার্ড ইভেন্টগুলো সেটআপ করবে আর এক্সট্রা কিছু আছে এবং প্রিমিয়ামে সার্ভার সাইড ট্র্যাকিং সহ আরো ইত্যাদি ইত্যাদি। তো শুধুমাত্র টেকনিক্যাল ইন্টিগ্রেশনের জন্য $20 চার্জ করছে। স্ট্যান্ডার্ড ইভেন্ট থাকার কারণে এবং এক্সট্রা কিছু ইন্টিগ্রেশনের কারণে $60 চার্জ করছে। প্রাইসিংটা নির্ভর করে আপনার উপরে, তো আপনার স্কিল যে রকমের, আপনার অভিজ্ঞতা যে রকমের সেই রকমের। তো আসলে আমরা একটা ধারণা নিতে পারি আসলে এটার প্রাইসিংটা কত রেঞ্জের মধ্যে হয়ে থাকে। যেমন 20 থেকে 60 এরকমের মধ্যে হলেই হয়। অবশ্য প্রাইসিং কম না দেওয়াই ভালো, কারণ প্রাইসিং কম দিলে হয় কি, ফাইবার তো তাদের একটা রেভিনিউ জেনারেট করে আপনাদের মাধ্যমে। তো কম দিলে তারা অতটা গিগটাকে র্যাঙ্কে তোলার বিষয় এখানে নির্ধারণ থাকতেও পারে, নাও পারে, হয়তো বা ইম্প্যাক্ট পড়ে, একটা খারাপ একটা ইম্প্যাক্ট পড়তে পারে র্যাঙ্কিং এর জন্য। কারণ ফাইবার যেহেতু আপনার থেকে কম কমিশন পাচ্ছে, তো আপনার গিগটা হয়তো বা সে র্যাঙ্কে নাও নিয়ে আসতে পারে সহজে। তো আমরা অন্যান্য গিগগুলো একটু দেখি যে তাদের কি রকমের অবস্থা, তাহলে আমরা একটা ধারণা নিতে পারবো। এটা আবার $10 করছে, উনি হয়তো অনেক আগে গিগটা দিয়েছে, হয়তো আপডেট করেনি। অনলি ফেসবুক পিক্সেল সেটআপ এবং একটা ইভেন্ট সেটআপ করে দেবে $10 বিনিময়ে। তো এইখানে কিন্তু আপনাদের একটা ভালো একটা চান্স আছে। দেখুন এখানে প্রায় কম বেশি সবাই কিন্তু জাস্ট একটা ইভেন্ট সেটআপ করে দিচ্ছে, বলতে পারেন যে একদম বেসিক ইন্টিগ্রেশন করে দেওয়ার কারণে 10 থেকে 30-এর মধ্যে তারা প্রাইসিং রেঞ্জ রাখছে। তারা কিন্তু মূল পিক্সেল সেটআপ যেটা, সেটা স্ট্যান্ডার্ড প্রাইসে গিয়ে দিচ্ছে। তো আপনারা যে বিষয় নিয়ে কাজ করছেন, যেমন আপনারা যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন বা ইমেল মার্কেটিং হোক বা এসইও নিয়ে কাজ করেন, আপনারা ঠিক আপনার কম্পিটিটরদের দেখবেন যে তারা আসলে আপনার মূল যে টার্গেট, যেটা যেমন ফেসবুক অ্যাডস এর যেমন আছে হচ্ছে ডিরেক্ট অ্যাড সেটআপ করা, আর এরপরে থাকে হচ্ছে অডিয়েন্স সেটআপ করা, তারপরে রিটার্গেটিং, এগুলো হচ্ছে মূল বিষয় থাকে। তো এইগুলা তারা বেসিকেই দিচ্ছে নাকি স্ট্যান্ডার্ডে গিয়ে দিচ্ছে? তারা যেটা স্ট্যান্ডার্ডে দিচ্ছে সেটা আপনি দেন হচ্ছে বেসিকে এবং প্রাইসিংটা একটু হাই রাখেন। তাহলে যদি বায়ার দেখে যে না, আমি বেসিকেই পাচ্ছি এই সবগুলা যেটা অন্যরা স্ট্যান্ডার্ডে বেশি দামে বিক্রি করছে, তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে। তো এটা হচ্ছে আপনার বিষয়, আপনি কিভাবে সেট আপ করবেন, একটু মাথা খাটাবেন, তাহলে একটু ভালোভাবে। হয়তোবা আমি বোঝাতে পারিনি অত ভালোভাবে, যেহেতু অনেকেই আপনারা ভিডিও দেখছেন, তারা হয়তো নতুন, অনেকেই বুঝতে পারছেন না। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো সহজ করে দেই। আমি একদম ধরুন একটা ডিজিটাল মার্কেটার হিসেবে গিগ রিসার্চ করতে আসছি, আমি সে ডিজিটাল মার্কেটার হিসেবেই দেখাই, যেহেতু এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। তো আমি এইখানে লিখছি হচ্ছে বেসিক প্যাকেজ, এটা বেসিক প্যাকেজ। এরপরে আসি হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ। বেসিক, ফেসবুক,
পিক্সেল সেটআপ। এটা আপনি আপনার মতো করে নামটা দিতে পারেন, এটার কোনো নির্ধারিত নিয়ম নেই। এরপরে আমি স্ট্যান্ডার্ড ফেসবুক পিক্সেল সেটআপও দিতে পারি এইখানে গিয়ে। এবং এইখানে প্রিমিয়ামটাও দিতে পারি আমি। দেখুন এইখানে এই ব্যক্তি কি দিচ্ছে $20, বেসিক ফেসবুক পিক্সেল সেটআপ। এরপরে হচ্ছে ফেসবুক পিক্সেল প্লাস হচ্ছে জিটিএম এনাবল করবে, এরপরে পেজ ভিউ ইভেন্ট এবং জিটিএম কানেক্ট, গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবে, আর ডোমেন ভেরিফাই, ফিক্স 1 পিক্সেল ইরর। ইনি হচ্ছে বেসিকে এইটা দিচ্ছে, কিন্তু স্ট্যান্ডার্ডে দিচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট সেটআপ দিচ্ছে, এনি টাইপ ফর্ম ট্র্যাকিং ইত্যাদি ইত্যাদি। তো আমরা যেটা করছি, আমি স্ট্যান্ডার্ডে এই ব্যক্তি যেটা দিয়েছে, যে সার্ভিস দিয়েছে, আমি এটা দেবো হচ্ছে বেসিকে। তো ধরুন আমি কপি করে দেখাচ্ছি, আপনারা হাতে লিখবেন আপনাদের সার্ভিসগুলো কী কী দিতে চাচ্ছেন সেটা আপনি ভালো বুঝবেন। আমি দিচ্ছি এইটাতে, এই সার্ভিসটা আমি বেসিকে দিচ্ছি, উনি যেটা দিচ্ছেন স্ট্যান্ডার্ডে, আমি সেটা দিচ্ছি বেসিকে। এবং ওনার স্ট্যান্ডার্ডে যেহেতু দিচ্ছি, তার মানে প্রাইসটা ঠিক এরকমই হওয়ার কথা, $60, কিন্তু আমি দেব কত, এইখানে $20 যদি বেসিক থাকে, স্ট্যান্ডার্ডে যদি এই সার্ভিসে 60 নিয়ে থাকে, তাহলে আমি স্ট্যান্ডার্ডেই দেব হচ্ছে মিনিমাম 40 থেকে 35 থেকে 40 এরকমের একটা রেঞ্জে দিব। নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই এটার প্রাইসিংয়ে, আসলে এটা আপনার স্কিলের উপর নির্ভর করবে, আপনি আসলে কী রকমের স্কিলড একটা পার্সন এবং এটার কী রকমের প্রাইস হওয়া দরকার। তো আসলে এরকমের একটা আইডিয়া নেবেন। এরপরে ইনি যেটা প্রিমিয়ামে দিচ্ছেন, আমি সেটা দিব হচ্ছে স্ট্যান্ডার্ডে দিতে পারি, এবং প্রাইসটাও এখানে 120 রাখছে। আমি এইখানে হয়তো 40-এর হিসাবে ধরি 80 হয়তো রাখতে পারি, এইখানে 80 অথবা $70 রাখতে পারি। যেহেতু শুরুর দিকে আপনি ফাইভারে একটা গিগ দিবেন, সেহেতু প্রাইসটা একটু সবার থেকে কম হলে হয়, ভালো হয়। যে সার্ভিসটা আপনি দিতে পারবেন না সেটা মোটে উল্লেখ করবেন না, তাহলে সমস্যা হবে কিন্তু। এরপরে প্রিমিয়ামে গিয়ে হচ্ছে আপনি এক্সট্রা কিছু দিবেন, হয়তো বা আপনি স্ট্যান্ডার্ডে গিয়ে এই জিনিসটা বাদ দিয়ে দিলেন, এটা প্রিমিয়ামে দিতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। তাহলে আপনি এখানে প্রাইসিংটা একটু বেশি রাখবেন, এখানে হয়তো বা 70 রাখলে আর এইখানে 120 রাখতে পারেন, $120 রাখতে পারেন। এইভাবে প্রাইসিংটা করবেন, একটু ভালো মতো ক্যালকুলেট করে নেবেন যে আসলে কতটুকু গ্যাপ আছে। আপনি এইখানে চাইলে আপনার যদি এক্সপেরিয়েন্স হয় অনেক, আপনি ভালো পিক্সেল সেটআপ করতে পারেন, আপনি পূর্বে অনেক কাজ করেছেন, তাহলে আপনি এখানে 120ও দিতে পারেন বা $200 দিতে পারেন। আপনি কতটা স্কিলড একটা পারসন সেটার উপর নির্ভর করে অবশ্যই প্রাইসিংটা করবেন। আর প্রাইসিং কম দিতে হবে এমন কোনো নিয়ম নাই, হাই হলেও ভালো, বেশি হাই ভালো না, মানে একটা নতুন অ্যাকাউন্ট হিসেবে বেশি হাই দেওয়া মোটেও ভালো না। তো এই হচ্ছে প্রাইসিং ঠিক করার নিয়ম। তো আপনি সুন্দর করে সাজাবেন, আসলে কিভাবে সাজাবেন একদমই আপনার উপর নির্ভর করছে, আপনি আসলে কিভাবে সাজাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি আসলে আপনাদের দেখালাম আসলে কি রকমের। ইনি যদি ডেলিভারি দিয়ে থাকে, ডেলিভারির বিষয়টা একটু দেখেন। ইনি এইখানে ডেলিভারি দিবে 2 দিনে, স্ট্যান্ডার্ডে 3 দিন, প্রিমিয়ামে 4 দিন। তাহলে আমি এইখানে দিতে পারি 3 দিন বা 2 দিন দিতে পারি। এইখানে ডেলিভারি হচ্ছে 2 ডেজ দিতে পারি। এইখানে দিতে পারি হচ্ছে, আপনি দেখে বুঝবেন যে আসলে এই সার্ভিসটা দিতে, আপনার এইগুলো ইন্টিগ্রেশন করতে আসলে আপনার কত সময় লাগতে পারে। আপনি যে বিষয় নিয়ে কাজ করেন, আপনি আগে দেখবেন যে আমি এইগুলা সার্ভিস দিচ্ছি, একটা ব্যক্তিকে দিতে আমার কত সময় লাগতে পারে। আপনি ঠিক সেই সময়ের থেকে একটু বেশি সময় নেবেন। যদি আপনার 2 দিন লাগে, আপনি 3 দিন নিয়ে নেবেন। এটা কোনো ম্যাটার করে না যে আপনার কত সময়, অল্প দিলে হয়তো একটু বায়াররা কনভিন্স হবে যে হচ্ছে সময় কম লাগছে, তাকে কাছে দেয়। আসলে বিষয়টা তা না, বায়ার অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আপনার যদি গিগ ডিজাইন ভালো লাগে বা সব কিছু ভালো লাগে, তাহলে আপনার সাথে যোগাযোগ করে নেবে। সে জানতে চাইবে যে কতদিনে আপনি দিতে পারবেন। এমনও হবে যে হচ্ছে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন তার সেটাই দরকার নাই, এখান থেকে কিছু একটা জিনিস তার দরকার, তাহলে সেইভাবে তাকে প্রাইসিংটা করে দিবেন এবং ডেলিভারি টাইমটাও দিয়ে দিবেন কাস্টম অর্ডারে গিয়ে। বিষয়টা আপনি বুঝতে পারলেন যে প্রাইসিংটা কিভাবে করবেন। তো এভাবে আপনারা যদি গিগ রিসার্চ করে থাকেন পূর্বে, তাহলে অবশ্যই এরকম একটা প্যাকেজিং সাজাবেন। সাজানোর পরে আমাদের একটা গ্রুপ আছে, আমি আপনাদের জন্য একটা গ্রুপ খুলেছি, ওইখানে পোস্ট দিতে পারেন।
পারেন যে প্রাইসিংটা কিরকম হয়েছে। এখানে যারা আছে তারা যদি ফাইবারে কখনো কাজ করে থাকে তাহলে অবশ্যই আপনাকে জানাবে যে প্রাইসিংটা কেমন হয়েছে, এবং আমি যদি অ্যাক্টিভ হই অবশ্যই আমি আপনাকে জানাবো যে আসলে প্রাইসিংটা কেমন। আর আপনি যদি আমাদের গ্রুপে জয়েন হতে চান, আমি গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অথবা আপনি এইখানে টাইপ করতে পারেন যে facebook.com/groups/SEOquo, এটা লিখে সার্চ করলে আপনি আমাদের গ্রুপে চলে আসবেন। ডিরেক্টলি আমাদের গ্রুপে আসতে পারে এইখানে আপনি জয়েন হয়ে যেতে পারেন। এটা হচ্ছে আপনাদের গ্রুপ, এইখানে গিয়ে পোস্ট করতে পারেন কি কি সমস্যা আছে, তো এইখান থেকে সমাধান আপনি পেতেও পারেন। আর যদি সমাধান না পান আমাকে সরাসরি ডিরেক্ট মেসেজ করবেন, আমার সোশ্যাল মিডিয়া সব লিঙ্কগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশনে, যোগাযোগ করতে পারেন। আর ফাইবারে গিগ নিয়ে আসলে প্রাইসিং নিয়ে সেরকম বলার কিছু নাই, শুধুমাত্র আপনাদের একটি ধারণা দিলাম আসলে কিভাবে প্রাইসিংটা নির্ধারণ করবেন। আর আপনার যদি এমনও হতে পারে, দেখুন প্রাইসিং করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আগে দেখবেন যে আসলে তারা যে সার্ভিস দিচ্ছে। একটা গিগ ওপেন করবেন, ধরুন আপনি এটাই ওপেন করছেন, এখানে একটু তাকিয়ে দেখবেন যে কোন কোন জিনিসটা তারা দিচ্ছে এবং আপনি কোন জিনিস এইখানে নতুন জানতে পারলেন। ঠিক সেই জিনিসটা নিয়ে রিসার্চ করে সেই জিনিসটা ভালোভাবে আগে শিখবেন। ধরুন আপনি সবকিছুই জানেন কিন্তু GA4 বেসিক সেটআপ এই জিনিসটা কি আপনি জানেন না, অথচ আপনি গিগ দিতে আসছেন, গিগ রিসার্চ করতে আসছেন, তো আপনি এই GA4 বেসিক সেটআপ কিভাবে করে পিক্সেল সেটআপ করতে গেলে ফেসবুকের ক্ষেত্রে সেটা আগে দেখে নেবেন। এরপরে যদি আপনি ইমেল মার্কেটিং এ যান, ইমেল মার্কেটিং এ গিয়ে দেখলেন যে মেইল চিম্প নামে একটা শব্দ নতুন আপনার কাছে লাগছে, তো আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে মেইল চিম্প জিনিসটা কি বা সেন্ড ব্লাস্টার কি, এগুলা লিখে সার্চ দিয়ে দেখবেন এবং ওটাতে কিভাবে ইমেল মার্কেটিং করা যায় সেটার স্কিল আগে হয়ে নেবেন, তারপরে আপনি গিগটা দিবেন। কারণ দেখুন এইখানে অনেক ধরনের স্কিল অনেকেই দিয়ে রাখে, বাইরের বিভিন্ন ধরনের স্কিল কিন্তু প্রয়োজন হয়। তো এই প্রাইসিং করতে গেলে আপনার স্কিল কি কি আছে, প্রাইসিং এর ক্ষেত্রে যত দিবেন তত বায়ার বুঝবে যে না ইনার অনেক স্কিল আছে, ইনি অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকছে, তো হয়তো আপনাকে মেসেজ দিতে পারে কাজের জন্য। যদি স্কিল নাই থাকে, আপনি কোর্স করেছেন, আপনি সবই জানেন, কোর্সে আপনি অনেক কিছু শিখছেন, কিন্তু গিগ রিসার্চে আসার পরে আপনি দেখলেন প্রাইসিং করতে গেলে দেখলেন যে এখানে অনেক শব্দের সাথে আপনি পরিচিত না, নতুন নতুন লাগছে, যেমন কাস্টম কনভার্সন সেটআপ, এই জিনিসটা আপনি বুঝেন না, অথচ আপনি পিক্সেল সেটআপ শিখে আসছেন কিন্তু এই জিনিসটা আপনি শিখেননি। তখন আগে এই জিনিসটা শিখবেন, কারণ প্রত্যেকটা প্রাইসিং এ কিন্তু তাদের বিভিন্ন স্কিল দেওয়া থাকে। আপনি এখান থেকে নতুন নতুন স্কিল দেখবেন, দেখে শিখবেন। একসময় দেখবেন যে তারা যে সকল স্কিল নিয়ে প্রাইসিংটা করেছে আপনি সবগুলো পারেন, তারপরে আপনি আসবেন ওই গিগটা রিসার্চ করে রেডি করতে। তার আগে আপনি গিগ রিসার্চ করবেন না। হালকা হালকা স্কিল নিয়ে আপনি মার্কেট প্লেসে টিকতে পারবেন না, আপনাকে কখন কোন ধরনের কাজ দেয় আপনি বুঝবেনই না। আপনি ডিজিটাল মার্কেটিং করছেন অথচ ফেসবুক পিক্সেল সেটআপ জানেন না, তাহলে কিন্তু হবে না। এই কারণেই আসলে প্রাইসিংটা দেখানো, কিভাবে প্রাইসিংটা করবেন। আরো অনেক পদ্ধতি অনেকের আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখবেন, একটু আইডিয়া নেবেন যে কিভাবে কি করে, তা না হলে আসলে মার্কেট প্লেসে কাজ আপনি করতে পারবেন না। আপনাকে বায়ার বলবে একটা জিনিস করতে, আপনি করে দেবেন অন্য কিছু, আপনি বুঝবেন না। তো যাই হোক, প্রাইসিংটা আসলে দেখলেন, এইভাবে করবেন। অন্যের স্ট্যান্ডার্ড হবে আপনার বেসিক, আর হচ্ছে অন্যের প্রিমিয়াম হবে আপনার স্ট্যান্ডার্ড। আর আপনার প্রিমিয়াম ভার্সনটা আপনি নিজে তৈরি করবেন, কি কি আপনার হিডেন স্কিল আছে ওইগুলা দিবেন, পিক্সেল সম্পর্কে হোক বা আপনি যে সম্পর্কে গিগটা রিসার্চ করছেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামীতে আপনাদের জন্য কমপ্লিট ডিজিটাল মার্কেটিং একটা কোর্স আনার ইচ্ছা আছে আমার, তো একদম ফ্রিতে দিব। আমি যা শিখেছি, আমি যা জেনেছি সবগুলোই আমি ইউটিউব চ্যানেলে আপলোড দিব সম্পূর্ণ ফ্রিতে। আপনারা যদি সাথে থাকেন, সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে জানান বা লাইক ডিসলাইক যেটাই করেন, অবশ্যই SEOquo চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার স্কিল ডেভেলপমেন্টটা ভালো পর্যায়ে আমি নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।